মিলাদ কিয়ামকে মাহফিলের মাঝখানে মিনিমাম 20 মিনিট করবেন। যাকে দিয়ে মিলাদ কিয়াম করবেন তাকে বলবেন প্রস্তুতি নিয়ে আসতে। আমি ঢাকায় একটা প্রোগ্রামে ছিলাম, এক ব্যক্তিকে মিলাদ পড়তে দিল। অনেক বছর পরে মিলাদ পড়লাম, হেন কোনো মানুষ ছিল না যার চোখে পানি ছিল না। এক উপসচিব ছিলেন, উনি আমাকে বলতেছেন, হুজুর আমরা ছোট থাকতে এরকম করে মিলাদ পড়তো। অনেকদিন পরে চোখের কোনায় পানি উপসচিবে। কিয়াম মিলাদ, এটার উপর বুজুর্গানে দিনের হাত আছে, সেটা পর্যন্ত বরবাদ করে দিলাম। সালাম আলাইকে একবার ফুজিয়া নবী, এরপরে মুস্তাফা, এরপরে পিসা, এরপরে গেই তারপরে আর বাই হলে কিরিব ইতারাই ওয়াখরাদা ওয়ানা হইতে হইতে তারা বাঁধন শুরু করিব। কিয়াম মিলাদ ওদের কাছে আমাদের কাছে ব্যাপার না, ওদের কাছে আর কি ব্যাপার হবে? কারণ ওনারাও তো দেখেন যে এটার কোনো কি নাই, সিগনিফিকেন্স নাই। আপনারা আমার বিষয়গুলা বুঝতে পারতেছেন তো? আমি এই জিনিসগুলা চাচ্ছি আপনাদের ভিতরে আলোটা ধরাইতে। এই যে মিলাদ, এই যে ঈদে মিলাদ, সোহাদাই কারবালার মাহফিল, তাহলে আপনি যখন এই কথাটা বলবেন মানুষের ভিতরে কনফিউশন তৈরি হয়ে যাবে। কনফিউশনটা কে তৈরি করেছেন? আপনি তৈরি করেছেন। কিসের কারণে? আল্লাহ পাক ভালো জানেন কি কারণে করেছেন। এই কাজ আমরা করব না। ফেসবুকের মধ্যে আল্লাহর ওয়াস্তে কমেন্ট করা ছেড়ে দেন, আপনার জিন্দেগি হায়াত আদা বেড়ে যাবে। আপনারা হয়তো বুঝতেও পারতেছেন না, এমন এমন জায়গায় আপনারা কমেন্ট করে দেন ঈমান সহ চলে যায়, ঈমান সহ চলে যায়। এখানে কত মৌলবী আছে যার পিছনে নামাজই হয় না। কেন? সে এমন এক আলেমের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, হয়তো যেই আলেম আল্লাহর দরবারে অনেক গ্রহণযোগ্য, ফতোয়া দিয়ে তার ঈমান যে বাজারে বিক্রি করে ফেলছে সে জানেও না। সে জুমা পড়াইতেছে, সে জানাজা পড়াইতেছে। আজীব মাহৌল, আজীব মাহৌল।